আজকে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে এসেছি, দই বড়া, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খেতে। দই বড়া বানানোর জন্য আমি বিউলির ডাল, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিলাম। তার মধ্যে একটু লবণ দিয়ে একই ডিরেকশানে এই ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যেটা যে ডালটা ভালো করে ফেটানো হয়েছে কি করে বুঝবেন, জলের মধ্যে ডালটা দিলে যদি ভেসে ওঠে তবেই বুঝবেন ডালটা ভালো করে ফেটানো হয়েছে, তাহলেই বড়াগুলো নরম হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। এবারে আরেক দিকে আমি একটা কড়াইতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। আর একটা পাত্রে একটু জল, একেবারে উষ্ণ, আঙুলে সহ্য হয় এরকম জল গরম করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে গুলিয়ে রেখে বড়াগুলো ভেজে ভেজে ওর মধ্যে দিলাম। এবার আবার একটা চাটনিও তৈরি করতে হবে। তার জন্য কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে কাঁচটা নিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য তেলে ওই তেঁতুলের কাঁচটা দিয়ে তার মধ্যে লবণ, একটুখানি লবণ, আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর দিলাম গুড় দিয়ে চাটনিটা তৈরি করলাম। তৈরি করে তেঁতুলের চাটনিটা দই বড়াতে খেতে খুবই ভালো লাগে, আর তেঁতুলের চাটনি ছাড়া তো দই বড়া হয়ই না, তাই জন্য তেঁতুলের চাটনিটা তৈরি করে একটা পাত্রে রেখে দিলাম। এবার দইটা তৈরি করব। একটা মিক্সিং জারে দই দিয়ে তার মধ্যে লবণ, চিনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঘুরিয়ে নিলাম। এবারে আলতো হাতে জলটা চিপে বড়াগুলো তুলে নিলাম। নিয়ে ওর মধ্যে এবারে প্রথমে দই, তারপরে তেঁতুলের চাটনি, তারপর সস, তারপরে হচ্ছে ভাজা মশলা আর সেও ভাজা দিয়ে পরিবেশন করতে হবে। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দই বড়া আমার খুব ফেভারিট ডিশ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।